3 কোশ্চেন এই গল্পটি পড়ানো শুরু করব। এই গল্পটি লিখেছেন হচ্ছেন বিশ্ববিখ্যাত রাশিয়ান লেখক লিউ টলস্টয়। আমি খুব সংক্ষেপে প্রথমে জিসটা বলতে চাই। একজন রাশিয়ান রাজা ছিলেন, তার মনের মধ্যে উদয় হলো যে তিনটে প্রশ্নের উত্তর যদি তিনি জীবনে জানতে পারেন তাহলে তিনি জীবনে কোনো কাজে ব্যর্থ হবেন না। আমি প্রথমেই খুব ভালো করে বাংলায় 3টে প্রশ্ন বলছি। 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল যে জীবনে প্রতিটি কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এটা কিন্তু আমরা কখনো জানি না। দ্বিতীয় প্রশ্ন হলো যে জীবনে আমরা কাদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গ্রহণ করব এবং কাদেরকে আমরা এড়িয়ে চলব। তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে এই মানব জীবনে প্রত্যেকটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ কাজটা কী। এই 3টে প্রশ্নের উত্তর প্রতিটা মানুষ যদি জীবনে আগে থেকে জানতে পারে তাহলে সে জীবনে কখনো ব্যর্থ হবে না। তো এই প্রশ্ন যখন রাজার মনে উদয় হলো তো তখন তিনি ঘোষণা করলেন রাজ্যের যারা বিজ্ঞ ব্যক্তিরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। তো যথারীতি বিজ্ঞ ব্যক্তিরা প্রশ্নের উত্তর দিয়েছিল, কিন্তু তিনি তাতে স্যাটিসফাই বা সন্তুষ্ট হননি। পরবর্তীতে তিনি একজন হারমিট তথা সন্ন্যাসীর কাছে গেছিলেন, যে সন্ন্যাসীর কাছ থেকে তিনি বিভিন্ন উদাহরণ ঘটনার মধ্য দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর জানতে পেরেছিলেন। এখন কিভাবে জানতে পারলেন, 3টে প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তরগুলো কী ছিল যেগুলো রাজা গ্রহণ করলেন না, চলো এগুলো আমরা টেক্সট শুরু করার মাধ্যমে জানতে পারবো। ইট ওয়ান্স ওয়াকার টু এ সার্টেন জার, একদা একজন রাজার নিকটে, এখানে রাশিয়ান জারকে রাজা বলা হচ্ছে, রাশিয়ান জারের কাছে মনে হলো দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং অ্যান্ড ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, প্রতিটা কাজ শুরু করার সঠিক সময় যদি তিনি জানতে পারতেন, কাদেরকে সঠিক মানুষ হিসেবে গ্রহণ করে কাদের কথা শুনতে হবে এবং কাদেরকে এড়িয়ে চলতে হবে, অ্যান্ড হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা কি, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। এই 3টে প্রশ্নের উত্তর যদি তিনি জানতে পারতেন তাহলে তিনি যে সমস্ত আন্ডারটেক কাজগুলো গ্রহণ করতেন তিনি কখনোই ফেল ব্যর্থ হতেন না। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এই চিন্তা যখন তার মনের মধ্যে হতে লাগলো, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, তিনি তার সমগ্র রাজত্বে কিংডমে ঘোষণা করলেন that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action and who are the most necessary people and how he might know what was the most important thing to do. 3টে প্রশ্ন বারবার আসবে, এই 3টে প্রশ্নের উত্তর যে সঠিক দিতে পারবে তিনি তাকে পুরস্কৃত করবেন। অ্যান্ড লার্ন মেন কেম টু দ্য জার, বিভিন্ন শিক্ষিত লোকেরা রাজার কাছে আসলো, বাট দে অল অ্যান্সার ইজ কোশ্চেন ডিফারেন্ট, কিন্তু প্রত্যেকে ভিন্ন ভিন্নভাবে উত্তর দিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে বিজ্ঞ ব্যক্তিরা বললেন, some said that to know the right time for every action one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it, যে একজনকে কী করতে হবে, পূর্বে থেকেই বিভিন্ন বছর, মাস এবং দিনের একটা পূর্ব থেকে একটা টেবিল তৈরি করতে হবে, সময়সীমা তৈরি করতে হবে, নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে, আর সেই অনুযায়ী স্ট্রিক্টলি তাকে লাইফ মেনটেন করতে হবে, তাহলে সে সঠিক সময়টা জানতে পারবে। ওয়ানলি দাস সেইড দে কুড এভরিথিং বি ডান ইট প্রপার টাইম, তারা বললো এভাবেই সঠিক সময়ে সব কিছু করা সম্ভব হবে। আদার্স ডিক্লেয়ার্ড দ্যাট, তারা বললো ইট ইজ ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, 1 বছর আগে থেকে 1 মাস আগে থেকে আমি রুটিন করে চললাম, এটা কখনো সম্ভব না। 1 বছর আগে থেকে আমি রুটিন করলাম যে আমি ওই দিন এই কাজটা করবো। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, গত বছর কি কেউ জানতো যে এই সময় করোনা ভাইরাসে আমরা এরকম লকডাউনের পরিস্থিতির মধ্যে থাকবো? আমরা জানতাম না। এই জন্য অন্য বিজ্ঞ দল বলেন না, আমরা ওনাদের কথা মেনে নিতে পারলাম না। তারা বলল কি, এভরি অ্যাকশন দ্যাট নট লেটিং অনসেলফ বি অ্যাবজর্বেড ইন আইডল পাস টাইমস, যে মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে তারা কখনো অলস সময় কাটাবে না, তাহলে তারা সঠিক কাজ সঠিক সময় করতে পারবে। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজনকে সবসময় অ্যাটেন্টিভ থাকতে হবে যে কী তার সামনে ঘটছে, অ্যান্ড দেন টু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং সেই কাজগুলোর মধ্যে থেকে কোনটা প্রয়োজন সেগুলোকে সে বেছে বেছে আগে সম্পাদন করবে। আদার্স এগেইন সেড দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং ওয়ান, অর্থাৎ তারা সম্মতভাবে বললো যে রাজাকেই সবসময় অ্যাটেন্টিভ থাকতে হবে, রাজাকে মনোযোগ থাকতে হবে। ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কিন্তু একটা মানুষের পক্ষে পুরো 24 ঘন্টা সঠিক সময়টা অ্যাটেন্টিভ থাকে, এটা ইম্পসিবল। আমরা অন্যরা এসে বললো, তারা বললো কি, ওয়ান শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, বরং রাজা একটা কী করুক, বিজ্ঞ লোকেদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করুক, একটা পরামর্শ কমিটি তৈরি করুক, তাদের কাজ হবে হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরি টাইম। তারা কি করবে, তাদের কাজই হলো 24 ঘন্টা বসে বসে ঠিক করা সঠিক সময় কাজের কোনটা, এবং সে অনুযায়ী তারা রাজাকে নক করবে। তাহলে তারা পূর্বে থেকে কী করে জানবে, এটাও তো ইম্পসিবল। বাট দেন এগেইন আদার্স সেড দ্যাট দেয়ার আর সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, তাদের মধ্যে কেউ কেউ বললো যে না, এমন কিছু কিছু সময় আসে যে সময়টা পরামর্শ কমিটির সাথে পরামর্শ করে সম্বোধন করতে হবে, এরকম সুযোগ অনেক সময় আমাদের আসে না।
কোনো কাজ আছে সেগুলো ফেলে রাখা যায় না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড টু ওয়ান্টস টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, তখন তারাও বুঝতে পারে না যে এই কাজগুলো এখনই করবো না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর অ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কেননা সেই পরামর্শ কমিটিকে তো পূর্ব থেকে জানতে হবে যে কী হোয়াট ইজ হ্যাপেন, কী ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। এবার কেউ পরামর্শ দিল যে রাজামশাই আপনি জাদুকরদের সাথে পরামর্শ করুন, কারণ ওরা তো আগে থেকে অনেক কিছু বলে দিতে পারবে। দেয়ার আফটার ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, অর্থাৎ একজন অবশ্যই কী করতে পারে, জাদুকরের সাথে পরামর্শ করতে পারে। কিন্তু এটাও কি হয় না। ইকুয়ালি ভেরিয়াস আর দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন। দ্বিতীয় প্রশ্নটা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কাদেরকে আমরা পৃথিবীতে গ্রহণ করবো আর কাদেরকে আমরা ত্যাগ করবো। বলছি একইভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন হলো। কীভাবে? কেউ বললো দ্য পিপুল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, কেউ বললো রাজার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া দরকার তার পরামর্শ কমিটি। আদার্স দ্য প্রিস্ট, কেউ বললো পুরোহিতরা। অ্যান্ড আদার্স দ্য ডক্টরস, কেউ বললো ডক্টররা। ওয়াইল সাম সেড, তাদের মধ্যে কেউ বললো দ্য ওয়ারিয়ার্স আর দ্য মোস্ট নেসেসারি, না যোদ্ধারা হচ্ছে সঠিক ব্যক্তি। টু দ্য থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, তৃতীয় প্রশ্নটা ছিল যে সবচেয়ে মানুষের গুরুত্বপূর্ণ পেশাটা কী হওয়া দরকার। সাম রিপ্লাইড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, কেউ বললো কি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া দরকার বিজ্ঞান সংক্রান্ত কাজ। আদার্স সেইড ইট ওয়াজ ইজ স্কিল ইন ওয়ারফেয়ার, কেউ বললো না যুদ্ধক্ষেত্রে যার যোগ্যতা বেশি সেই হচ্ছে সবচেয়ে যোগ্য, সেই কাজটাই সব থেকে যোগ্যতম কাজ। অ্যান্ড দ্য আদার্স এগেইন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, আবার কেউ বললো না ধর্মীয় ইবাদত বন্দী করা, পূজা অর্চনা করা এটা একটা মানুষের গুরুত্বপূর্ণ কাজ। অল দ্য অ্যান্সার্স ডিফারেন্ট, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, সমস্ত প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন হওয়ার কারণে রাজা কারোর সাথে সম্মত হলেন না। অ্যান্ড গেভ দ্য রেওয়ার্ড টু নান, এবং কাউকেই তিনি পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোশ্চেন, কিন্তু তারপরেও তিনি চাচ্ছিলেন মন থেকে কী করে আমি প্রশ্নের উত্তরটা পাবো। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি একজন সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করব, পরামর্শ করব। ওয়াইডলি রিনোন ফর হিজ ওয়াইজডম, তিনি ওয়াইডলি ব্যাপকভাবে ওয়াইজডম তার জ্ঞানের জন্য বেশি সুপরিচিত। দ্য হারমিট লিভড ইন আ উড হুইজ ই নেভার কুয়েটেড, হারমিট এমন একটা বনে বসবাস করতেন যেটাকে ছেড়ে তিনি কখনো যাননি। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফোক, সেখানে সাধারণ মানুষ ছাড়া তিনি কাউকে গ্রহণ করতেন না। সো দ্য জার পুট ওয়ান সিম্পল ক্লথস, এই জন্য রাজা স্বাভাবিক পোশাক পরিধান করলেন। বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, এবং তার গৃহে পৌঁছানোর পূর্বে, তার কুঠারে পৌঁছানোর পূর্বে তিনি ঘোড়া থেকে নেমে পড়লেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার দেহরক্ষীদেরকেও পিছনে ছেড়ে আসলেন। অ্যান্ড ওয়েন্ট অন অ্যালোন, এবং একাকী হাঁটতে শুরু করলেন। তো পরবর্তী লেসনে আমরা আলোচনা করব যে রাজা যখন হারমিটের ওখানে পৌঁছালেন, হারমিটের সাথে তার কথোপকথন কিভাবে হলো এবং তিনি কিভাবে তার প্রশ্নের উত্তরগুলো জানতে পারলেন।